ওই মন্ত্রীরা মনে করেন মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছে, ওই গাঁজাতে উনি আবার সাইন দিয়ে দিছে। সরকারের উপরে দাবি কি? মন্ত্রী যেই করবো সরকার তো ওইটাই করবো। ভাই কর নিয়ে হ্যান কি বলবেন, অবলার উপরে টবলা বাজা ছাড়া আর কিছু না ভাই। আমরা অবলা প্রাণী হ্যান বর্তমানে, আর টবলা বাজাইতেছে, ওর যে ইচ্ছা তাই করতেছে। কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে আমরা কর দিতে রাজি না। আমরা কর কেন দেবো? একটা এই গাড়িটাতে আমি ইন্ডিয়া থেকে নিয়ে আমি 60,000 টাকা কিনতে পারি, সেই গাড়ি 150% ভ্যাট দিয়া ট্যাক্স দিয়া এখন গাড়ি কিনতেছি আমি 1.5 লাখ। এই কই 60,000 কই 1.5 লাখ টাকা, এখানে কি কর পাইতেছে না? আর কত কর লাগে? সাইলেন্সার ফাঁকা আছে, উনি আয়া করতে কন। যদি ওনার করার ইচ্ছাই এত আছে, সাইলেন্সার ফাঁকা আছে, উনি করতে কন। আমি এটা অবলার উপরে টবলা বাজাইতেছি। আমরা অবলা, আমাদের উপরে টবলা বাজাইতেছি, কিন্তু এই টবলা যাতে না বাজে এই নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে। সরকারের কাছে এই মুহূর্তে কী দাবি করবো? আর সরকার তো মনে করেন সাইন দিয়েই দিছে। ওই মন্ত্রীরা মনে করেন মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছে, ওই গাঁজাতে উনি আবার সাইন দিয়ে দিছে। সরকারের উপরে দাবি কি? মন্ত্রী যেই করবো সরকার তো ওইটাই করবো। সরকার তো এটা জনগণের সরকার না, জনগণ ভোট দিছে, কিন্তু সরকার তো মন্ত্রীর। জনগণের চিন্তা তো উনি করতেছে না। জনগণের চিন্তা যদি করতো, উনি কি বুঝতেছে না? উনি তো একজন মানুষ, উনি কি বুঝতেছে না যে হুন্ডা চালাই কেটা? কোটিপতিরা চালাই না সাধারণ মানুষ চালাই? যে দিন মজুরি দিন খায়, দিন আনে দিন খায়। এই যে আমি আজকে কয় টাকা মারছি? 350 টাকা ভাড়া মারছি। আপনারা রেখে তো গেলাম 1 ঘন্টার ভিতরে আমি 350 টাকা ভাড়া মারছি। সকাল থেকে কিন্তু ভাড়া মারি নেই। আবার ওই বিকালবেলা 350-400 টাকা ভাড়া মারবো। 700-800 টাকার ভিতরে 300-400 টাকা তেল ধরে। তা আমার এই সংসার চলবে নাকি? প্রত্যেকটা দিন আমার পার দিয়ে 1000 টাকা খরচ, বাড়ি ভাড়া, ফ্যামিলি খরচ, বাচ্চার ওষুধ। এখন তো আমার বাচ্চা বড় হয় নাই, ছোট আছে, মনে করেন এই লেখাপড়া খরচ হওয়া হয় নাই। এতে আমি হিমশিম খেয়ে যেতেছি। এর ভিতরে অবলার উপরে টবলা কর দিতেছে। এটা কি ফাইজলামি ছাড়া তো কিছু না। যেই টাকাগুলো বিদেশে পাচার হয়ে রয়েছে এগুলো নিয়ে আসো, এগুলো আনার তো মুরুদ নাই আপনাদের। আর খালি আমাদের উপরে খালি টবলা বাজাইতেছেন। আমরা কিছু বলি না এই জন্য। হ্যাঁ, যদি এরকম ওরা যদি এই জিনিসটা করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সমস্ত মনে করেন যারা হুন্ডা চালায়, যারা মনে করেন অবলা প্রাণী, আমরা এক জায়গায় হইতে হবো। আমাদেরকে এক জায়গায় হয়ে এটার একটা মনে করেন আন্দোলনের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, এটা আমরা প্রতিকার করতে হইব। আমরা বাঁচতে চাই, এটা আমাদের পক্ষে সম্ভব না কর দেওয়া। এটা তো আমাদের উপরে স্বৈরাচারী হইতেছে ভাই। আমি মনে করবো এটা আমাদের উপরে স্বৈরাচারী জুলুম করতেছে। কিন্তু জুলুম বেশি দিন টিকবে না। হাসিনা জুলুম করছে, হাসিনা কিন্তু নাই। আমাদের উপরে এখন জুলুম করতেছে, যারা জুলুম করতেছে তারা হয়তো থাকবে না।